যুদ্ধ বিধ্বস্ত লিবিয়া থেকে তুর্কি ও রুশ বাহিনীকে সরিয়ে নিতে দেশ দুটির প্রতি আহ্বান জানিয়েছে জো বাইডেনের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন আফগান যুদ্ধ সহ আন্তর্জাতিক বিভিন্ন যুদ্ধের অংশ হয়ে তার দেশ চড়া মূল্য দিয়েছে। দক্ষিণ আফ্রিকায় মুসলিম নারী সেনা সদস্যরা তাদের ইউনিফর্মের পাশাপাশি যাতে হিজাব পরতে পারেন সে লক্ষ্যে পোশাক নীতিতে পরিবর্তন এনেছে দেশটির সেনাবাহিনী। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি মাসুম মাহবুব। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর নিয়ে আজও হাজির হয়েছি আপনাদের সামনে। আশা করি পুরো ভিডিওতে আমাদের সঙ্গেই থাকবেন। যুদ্ধ বিধ্বস্ত লিবিয়া থেকে তুর্কি ও রুশ বাহিনীকে সরিয়ে নিতে দেশ দুটির প্রতি আহ্বান জানিয়েছে জো বাইডেনের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন। জাতিসংঘে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড মিলস বলেন, লিবিয়ার সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখাতে এবং দেশটিতে সব ধরনের সামরিক হস্তক্ষেপ দ্রুত বন্ধ করতে রাশিয়া, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত সহ বাইরের সব পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। অক্টোবরের যুদ্ধবিরতি চুক্তিমতে আমরা তুরস্ক ও রাশিয়ার কাছে তাৎক্ষণিকভাবে লিবিয়া থেকে সেনা প্রত্যাহার এবং নিজেদের সমর্থিত বিদেশি ভাড়াটে প্রক্সিগুলো অপসারণের আহ্বান জানাই। সালে আরব বসন্তের প্রভাবে বিক্ষোভ ও গৃহযুদ্ধে লিবিয়ার দীর্ঘকালীন শাসক মুয়াম্মার আল গাদ্দাফির পদচ্যুতি ও নিহত হওয়ার পর দেশটিতে দুপক্ষে বিভক্ত হয়ে পড়ে। জাতিসংঘ স্বীকৃত লিবিয়ার সরকার রাজধানী ত্রিপোলি সহ দেশটির পশ্চিমাঞ্চল নিয়ন্ত্রণ করতে থাকে। অন্যদিকে বেনগাজিতে কেন্দ্র করে মিশর, জর্দান ও সংযুক্ত আরব আমিরাতের সমর্থিত বিদ্রোহী জেনারেল খলিফা হাফতারের বাহিনী দেশটির পূর্বাঞ্চলের দখল নেয়। এদিকে তুরস্ক গত বছরের জানুয়ারিতে লিবিয়ার সঙ্গে ভূমধ্যসাগরে জলসীমা চুক্তি করে। লিবিয়ার সাথে ওই চুক্তির পর তুরস্ক সামরিক শক্তি দিয়ে লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পাশে দাঁড়ায়। দেশটির প্রায় ৮০% দখলকারী, এমনকি রাজধানী ত্রিপোলির উপকণ্ঠ পর্যন্ত ত্রাস ছড়ানো সন্ত্রাসী খলিফা হাফতারের বাহিনীকে পিছু হটাতে বাধ্য করেছে তুরস্ক। মরুর বুকে তুরস্কের সামরিক শক্তির উত্থান দেখেছে বিশ্ব। ত্রিপোলি ভিত্তিক বৈধ সরকারকে হাফ ছেড়ে বাঁচতে সাহায্য করেছে এই দেশটি। লিবিয়ার সাথে এই চুক্তির বলেই তুরস্ক নৌবাহিনী দাবিয়ে বেরিয়েছে ভূমধ্যসাগরে। তুরস্ক আরও দৃঢ়ভাবে ভূমধ্যসাগরের নিজেদের অবস্থান জানান দিতে পেরেছে। গ্রিস, ইসরায়েল, মিশর, সিরিয়া এক হয়ে ভূমধ্যসাগরে তুরস্ককে যে কোণঠাসা করার পরিকল্পনা করেছিল তা ধূলিসাৎ করে দিয়েছে তুরস্কের সেনাবাহিনী। বলা যায়, লিবিয়াতে এখন কার্যত তুরস্কই ক্ষমতাসীন। উল্টো দিকে তুরস্ক বিশ্ব মোড়লদের কোণঠাসা করে লিবিয়াকে তার নিয়ন্ত্রণে নিয়েছে। বর্তমানে লিবিয়ার যে সরকার আছে সেই সরকার তুরস্কের পরামর্শেই চলছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন আফগান যুদ্ধ সহ আন্তর্জাতিক বিভিন্ন যুদ্ধের অংশ হয়ে তার দেশ চড়া মূল্য দিয়েছে। তিনি বলেন, এ যুদ্ধে যোগ দিয়ে ওই সময়কার শাসকরা চরম ভুল করেছেন এবং এর জন্য পাকিস্তান মারাত্মকভাবে ক্ষতির শিকার হয়েছে। বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় ইমরান খান এসব কথা বলেন। তিনি বলেন, 9/11 হামলার সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক ছিল না, অথচ আমেরিকার নেতৃত্বে ইসলামাবাদ আফগান যুদ্ধে জড়িয়ে পড়ে। এটি ছিল আমাদের প্রথম ভুল। পাক প্রধানমন্ত্রী বলেন, আফগান যুদ্ধে জড়িয়ে যাওয়ার বিনিময়ে পাকিস্তানকে বৈদেশিক সহায়তা দেয়া হয়েছে, কিন্তু আমাদের ভুল থেকে শিক্ষা নিতে হবে। মনে রাখতে হবে, কোথাও ফ্রি কোনো খাবার নেই।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর আফগান তালেবান ও আমেরিকার মধ্যকার কথিত শান্তি চুক্তি পর্যালোচনা করে দেখবেন বলে ঘোষণা দিয়েছেন। এর পরপরই ইমরান খান এসব কথা বলেন। ইমরান খান নিজ দেশকে আরও শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, পাকিস্তানকে শক্ত ভিতের উপর দাঁড় করানোর জন্য বৈদেশিক ঋণ অথবা সহায়তা প্রয়োজন হবে না। দক্ষিণ আফ্রিকায় মুসলিম নারী সেনা সদস্যরা তাদের ইউনিফর্মের পাশাপাশি যাতে হিজাব পরতে পারেন সে লক্ষ্যে পোশাক নীতিতে পরিবর্তন এনেছে দেশটির সেনাবাহিনী। হিজাব নিয়ে ৩ বছর ধরে আইনি লড়াই শেষে এই পরিবর্তনকে এক বড় বিজয় বলে মনে করছেন দেশটির সেনাবাহিনীর মেজর ফাতিমা ইসাকস। দক্ষিণ আফ্রিকায় মুসলিম নারী সেনাদের হিজাব পরার ধর্মীয় অধিকার প্রতিষ্ঠায় ওই আইনি লড়াইয়ে নেতৃত্ব দিয়েছে দেশটির সেনাবাহিনীর মেজর ফাতিমা ইসাকস। হিজাব পরার কারণে তার বিরুদ্ধে নানা অভিযোগ আনা হয়েছিল, সেসব অভিযোগ প্রত্যাহার করে নিয়েছে সেনাবাহিনী। এরপরই হিজাব নিয়ে বিদ্যমান পোশাক নীতিতে পরিবর্তন আনে কর্তৃপক্ষ। গত বছর মেজর ইসাকসের ওপর থেকে অভিযোগ প্রত্যাহার করে নেয় সেনাবাহিনী। সেই সঙ্গে মাথায় হিজাব পরার অনুমতি দেয় দেশটির সেনাবাহিনী, যদিও তখন সেনাবাহিনীর পোশাক নীতিতে আনুষ্ঠানিক পরিবর্তন আনা হয়নি। এর আগে হিজাব খুলে ফেলতে অস্বীকৃতি জানানো ওই সেনাবাহিনীর বৈধ নির্দেশ অমান্য করায় মেজর ফাতিমা ইসাকসকে চাকরিচ্যুত করা হয়েছিল। দক্ষিণ আফ্রিকার একটি সামরিক হাসপাতালে একজন ফরেনসিক রোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছেন ইসাকস। নিজের উপর থেকে অভিযোগ প্রত্যাহার করা ও সেনাবাহিনীর পোশাক নীতিতে ওই পরিবর্তন আনা বিষয়ে স্থানীয় গণমাধ্যমকে এই নারী সেনা কর্মকর্তা বলেন, এটি শুধু তার একার বিজয় নয়, বরং ধর্মীয় বিধান পালন করার কারণে যারাই নীরবে বঞ্চনার শিকার হচ্ছিলেন এটি তাদের সবার বিজয়। ফাতিমা ইসাকস বলেন, আমরা একটি গণতান্ত্রিক দেশে বাস করি, যার অর্থ ধর্মীয় কারণে কারো প্রতি বৈষম্য করা ঠিক নয়। আমি বিশ্বাস করি ধর্ম একটা রাষ্ট্রের নৈতিক ভিত্তি। নীতির ওই পরিবর্তন এক গুরুত্ব বিজয়। হিজাব ইস্যুতে তার মামলা পরিচালনাকারী প্রতিষ্ঠান লিগ্যাল রিসোর্স সেন্টারকে ধন্যবাদ জানিয়েছেন মেজর ইসাকস। প্রিয় দর্শক, আন্তর্জাতিক বিশ্বের আপডেট খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক এবং ফলো করবেন। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে বেল বাটনে একটা ক্লিক করুন। ওপেন ডায়েস, সত্য ও সুন্দরের পক্ষে। আমাদের সাথেই থাকুন।